প্রশ্ন করার মধ্যেও ইখলাসের গুরুত্ব কত বেশি সেটা আমরা এখান থেকে শিখতে পারতেছি। অসংখ্য সময় আমাদের কাছে অনেকেই অনেক প্রশ্ন করে, কেন? জাস্ট এমনি করার জন্য প্রশ্ন করে, অথবা কোনো ফিতনার জন্য প্রশ্ন করে, অথবা সেই উত্তরটা জানে তারপরে সে শুধু শুধু প্রশ্নটা করতেছে। শুবহাত, শাহওয়াত, হাওয়া প্রবৃত্তির টান, উইমস এন্ড ডিজায়ার্স, জেনার ইচ্ছা, নারীদের ফিতনা, ফ্রি মিক্সিং এর ফিতনা, মিউজিকের ফিতনা, গীবতের ফিতনা, মানুষের হক মারার ফিতনা, অসংখ্য গুনায় আমরা লিপ্ত আছি, যেটার কারণ আজকে আমাদের মুসলিমদের অধঃপতন। আল্লাহ এমন কোন রোগ নাজিল করে নাই যেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা নাজিল করেন। আজকাল অনেকে আছে দুইটা তিনটা ইউটিউব ভিডিও দেখে, কিছু কথাবার্তা দেখে তারা নিজেদেরকে মনে করে ফেলে তারা মুফতি, তারা মনে করে ফেলে তারা কোনো একটা রুলিং দিতে পারবে, অথচ তারা জানে না এখানে আরো অনেক এক্সটার্নাল ফ্যাক্টরস আছে। আমি একটা প্রশ্ন করেছি একটা শেখকে, আমি সেটার ফতোয়া পাইছি, আমার উসুলুল ফিকের কোনো জ্ঞান নাই, আমার ফুরুউল ফিকহিয়ার আমার কোনো জ্ঞান নাই, আমার কোরআনের তাফসীরের কোনো জ্ঞান নাই, আমার হাদিসের কোনো জ্ঞান নাই, আমি নাসিখ মানসুখ আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, আমি উলামাদের আকওয়ালের ব্যাপারে আমি কিছু জানি না। আমি একটা প্রশ্ন করছি, ওটার উত্তর পাইছি, এবার আরেকজন এসে আমাকে প্রশ্নটা করছে, আমি চিন্তা করছি আমাকে যদি উত্তর দিছে ওকে উত্তর দিবে, আমি আনসার দিয়ে দিলাম, শেষ। ও চোখ বুঝতেছে না ওর জন্য হইতে পারে অন্য কোনো একটা রুখসাত আছে, অথবা ওর জন্য হইতে পারে অন্য একটা কোনো এক্সটার্নাল ফ্যাক্টর যেটার জন্য ওর জন্য জায়েজ হবে না। আমি বুঝতে পারছি আপনাদেরকে বিষয়টা। তাহলে এই জিনিসটা মানুষ বুঝেন, এটা অনেক বড় একটা রোগ। রোকেয়া করাকে নিজের পেশা হিসাবে নিয়েছে, এটাকে প্রফেশন করে ফেলেছে। এবং তিনি বলছেন যে এখন অনেক মানুষ আছে যারা কি রোকেয়া সেন্টার্স খুলে বসে, ক্লিনিক খুলে বসে, যেভাবে ডাক্তাররা চেম্বার খুলে বসে এবং রোগীরা গিয়ে চিকিৎসা নেয়, সেম ভাবে রোকেয়া করার কিছু চেম্বার খুলে বসা হয়েছে যেখানে মানুষ গিয়ে রোকেয়া করে। তখন তিনি বলছেন যে এটা অনেক বেশি ফিতনা করছে এবং এটা আগের সালাফদের মধ্যে প্রমাণিত না। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ثم أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين। নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন আমরা একসাথে আবারও হতে পেরেছি আরেকটি জুমাবার। আমরা আজকে শুরু করতে যাচ্ছি একটি নতুন বই, যে বইটার নাম হচ্ছে আদ-দাউ ওয়াদ-দাওয়া, রোগ এবং তার চিকিৎসা। এবং এটার আরেকটা নাম আছে আজ-জাওয়াবুল কাফি, হ্যাঁ, মানে এনাফ অ্যান্সার, সাফিশিয়েন্ট অ্যান্সার। তো আমি এটা শুরু করার আগে আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই, কে কে এখানে আরবি ভাষা পারেন? কেউ কি আছেন আরবি ভাষা পারেন? আচ্ছা, যদি আরবি ভাষা না পারেন তাহলে আমি আর আরবি ইবারতগুলো আর পড়বো না, ঠিক আছে? আমি জাস্ট ডিরেক্ট অর্থ এবং ডিরেক্ট ডিসকাশনে যাব, আরবি ইবারতটা আর পড়বো না ইনশাআল্লাহ। যেহেতু আমরা আরবিক যদি আমরা না পারি, শুধু শুধু পড়ার জন্য পড়ার দরকার নেই ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এইটাই বোঝার জন্য। তো এই বইটার আমি যতটুকু জানি বাংলায় একটা ট্রান্সলেশন আছে, অন্তরের রোগ ও তার চিকিৎসা, এরকম কোনো একটা নাম, আমি 100% শিওর না। কিন্তু ওইটার ব্যাপারে আমি যতটুকু শুনেছিলাম মেবি আমাদের মানহাজ অথবা সালাফি আকিদা, সাহি আকিদার কোনো আলেমের সম্পাদনা অথবা ট্রান্সলেশন না। তো আপনারা মেবি পেতে পারেন বাজারে বাংলাটা, তো আমি জানি না, আমি আসলে ওটার ভিতরে দেখি নাই, কারণ এখানে অনেক ধরনের বিষয় আছে যেটা যদি এমন কোনো কেউ করে থাকেন যার আকীদা বিষয়গুলোতে সমস্যা আছে, তাহলে এখানে অর্থর অনেক কিছুতে সমস্যা হতে পারে। সেজন্য আমি এটা এত অ্যাক্টিভলি অ্যাডভাইস, মানে একদম ডিরেক্ট বলবো না যে কিনতে পারেন, বাট জাস্ট জানার জন্য যে আছে, যদি আপনি সামনে রাখতে চান, অর্থটা দেখতে চান, তাহলে এটা আপনার জন্য হতে পারে। ইংলিশে আমি জানি আছে, কিন্তু এটার পিডিএফ অনলাইনে অ্যাভেলেবেল নাকি আমি জানি না। আমার কাছে হার্ড কপিটা আছে আদ-দাউ ওয়াদ-দাওয়া, ওটার নাম হচ্ছে দ্য পিউরিফিকেশন অফ দ্য হার্ট অ্যান্ড সোল, দ্য ডিজিজ অ্যান্ড দ্য কিওর, এরকম করে একটা নাম। তো এনিওয়েজ আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এখানের মধ্যে বইটা দিয়ে আমরা যাব। আমি আপনাদের সামনেই ট্রান্সলেশন বলতে গেলে মানে অর্থ, মুআল্লিফ রাহিমাহুল্লাহ, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি যেটা বলেছেন সেটা অর্থগুলো আমি আপনাদের সামনে এক্সপ্লেইন করে, এবং এটার সাথে আরো যা বেনিফিটস আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমি এই থ্রু আউট দিস কোর্স আমি মেইনলি ফলো করব শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজাহুল্লাহ, ওনার এক্সপ্লেনেশন। ইউটিউবে আপনারা যদি কেউ আরবি জানেন
অথবা অনলাইনে যারা দেখছেন, আপনারা কেউ যদি আরবি জানেন তাহলে আপনারা এটা ইজিলি ইউটিউবে গিয়ে শারহ আদ-দাওয়া শেখ আব্দুর রাজ্জাক আল বাদর দিয়ে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন 83টা ভিডিও, টোটাল 83টা ভিডিও। যে আরবি জানে অথবা মোটামুটি লেভেলের জানে তাদের সবাইকে আমি এনকারেজ করব তারা যেন এটা থেকে বেনিফিট নেয়, তারা যাতে এটা সো দ্যাট দে ইউজ ইট, মানে দে মেক দ্য মোস্ট আউট অফ ইট। কারণ এটা অনেক বড় একটা নিয়ামত আল্লাহ থেকে, যে ইবনে কাইয়িমের একটা বই, এবং ইবনে কাইয়িমের বই এক্সপ্লেন করছে কে? শেখ আব্দুর রাজ্জাক আল বাদর। অনেকেই শেখ আব্দুর রাজ্জাক আল বাদরের ব্যাপারে বলেন যে উনি হচ্ছে আমাদের যুগের ইবনে কাইয়িম। কারণ স্পেশালি ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বেশিরভাগ এই যে হার্টের বিষয়গুলো, কোনো একটা জিনিসের হিডেন মিনিং গুলো বের করে নিয়ে আসা, কোনো একটা কোরআনের আয়া, কোনো একটা হাদিস। তো শেখ আব্দুর রাজ্জাক আল বাদরেরও এই সেম গুণ অনেকটা। শেখ আব্দুর রাজ্জাক আল বাদর অনেক সময় অনেক পড়ানো টাইম দিয়েছে কিসের দিকে? তাজকিয়াতুন নাফস, কলবের বিষয়, এবং ওনার কথাগুলো কিরকম যে খালি মনে লাগে। এবং শেখ আব্দুর রাজ্জাক আল বাদর উনিও অনেক হাদিস আছে, অনেক কোরআনের আয়াত আছে যেগুলো উনি কি ভিতরের ডিপার মিনিং গুলো উনি বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। সো আমরা যে বইটা পড়ছি এই বইটার ব্যাপারে শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজাহুল্লাহ তিনি প্রথমেই বলছে যে মানে এই বইটার ব্যাপারে অসংখ্য আলেম ওলেমারা ইতিহাসে এই বইটার ব্যাপারে প্রেইজ করেছেন, সুনাম করেছেন এই বইয়ের ব্যাপারে, এবং এটা খুবই বেনিফিশিয়াল একটা বই। এবং তিনি এখানের মধ্যে অসংখ্য, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ যিনি এই বইয়ের লেখক, তিনি এখানে অসংখ্য ফাওয়ায়েদ, অসংখ্য বেনিফিটস তিনি কোরআন এবং সুন্নাহ থেকে বের করে এনেছে, যেটা একটা মানুষের কালবকে পিউরিফাই করার জন্য, হার্টের যে রোগগুলো আছে সেগুলো থেকে কিওরের জন্য ইজ এনাফ বিইذنিল্লাহ। সুবহানাল্লাহ। একটু ব্যাকগ্রাউন্ডটা বুঝি যে এই বইটা মানে কিভাবে লেখা হয়েছিল অথবা কেন লেখা হয়েছিল। যখন ইতিহাসে কোনো মুআল্লিফ, কোনো লেখক যখন কোনো একটা বই লিখে, এটার পিছনে কিন্তু একটা স্টোরি থাকে, একটা কারণ থাকে যে কেন লিখেছিল। সো বইটার ভিতরেও অনেকটা এটা একটু মেনশন আছে, বাট ওটা ছাড়াও শেখ আব্দুর রাজ্জাক আল বাদর তিনি এটাকে মেনশন করছিলেন যে একজন লোক তিনি একটা গুনায় খুবই গভীরভাবে ইন্ডালজড হয়ে গিয়েছিলেন। একজন লোক তিনি একটা গুনার ভিতরে খুবই গভীরভাবে ইনভলভ হয়ে গেছিলেন, সেটার ভিতরে এমন ভাবে ঢুকে গেছিলেন যে তিনি এটা থেকে বের হইতে পারতেছিলেন না। তখন তিনি ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর কাছে এসে উনি প্রশ্ন করেন যে আমি কি করলে আমি নিজেকে এই গুনাহ থেকে আমি নিজেকে বাঁচাতে পারবো। এবং এটা বইটার মধ্যে শুরুতে আপনারা পাবেন, যদি কারো আপনাদের কাছে ইংলিশটা থাকে, আর যদি আরবিকটা দেখেন একদম ফার্স্টে এটা পাবেন। যে যিনি প্রশ্ন করেছেন তিনি বলেন এভাবে করে যে মা তাকুলুস সাদাতুল উলামাউ আইম্মাতুদ্দীন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ফি রাজুলিন তুলিয়া বিবালিয়াতিন ওয়া আলিমা আন্নাহা ইন ইসতামাররাত বিহি আফসাদাত দুনিয়াহু ওয়া আখিরাহু। তিনি বলছেন যে আলেম ওলেমারা সেই লোকটাকে নিয়ে কি বলে, যে লোকটি এমন একটি অসুখ, এমন একটি রোগে আক্রান্ত, সে জানে যেটা তাকে ধ্বংস করছে, এবং এটা থেকে সে যদি মুক্ত না হয় তাহলে তার দুনিয়া এবং আখিরা দোনোটাই ধ্বংস হয়ে যাবে। এবং তিনি বলছেন ওয়াকাদ ইজতাহাদা ফি দাফইহা আন নাফসিহি বিকুল্লি তরিকা আও বিকুল্লি তরিকিন। তিনি বলছেন যে এবং সেই লোকটা সকল ধরনের চেষ্টা করেছেন এটা থেকে বাঁচার, কিন্তু সে কোনোভাবে বাঁচতে পারতেছেন না। ফামা ইয়াজদাদু ইল্লা তাওয়াক্কুদা ওয়া শিদ্দা, এবং এটা শুধু বেড়েই যাচ্ছে, এটা কোনোভাবে কমতেছে না। সুবহানাল্লাহ। তখন তিনি বলছেন ফামাল হাইলাতু ফি দাফইহা, তাহলে এটার সলিউশন কি? হাউ ক্যান আই, মানে আমি নিজেকে কিভাবে এটা থেকে বাঁচাতে পারবো? বুঝেন বিষয়টা। সেই মানুষটা ইবনে কাইয়িমের কাছে গিয়ে প্রশ্ন করছে আমি এমন একটা রোগে আক্রান্ত, যে রোগ আমি যদি এই রোগ থেকে নিজেকে না ছুটাইতে পারি আমি বাঁচবো না, এবং এমন কোনো ওয়ে নাই যেটা আমি ট্রাই করি না এটা থেকে বাঁচার, কিন্তু তারপরে আমি বাঁচতে পারতেছি না এটা থেকে, আমি ধ্বংস হয়ে যাচ্ছি, এখন আমি কিভাবে বাঁচবো? এবং তিনি বলছেন ওয়ামাত তরিকু ইলা কাশফিহা, এবং আমার একটা রাস্তা দেখায় দাও যেটা দিয়ে আমি এটা থেকে বাঁচতে পারবো। ফারাহিমাল্লাহু মান আআনা মুবতালা, এবং আল্লাহ যেন রহম করে তাকে যে
মানে যে 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 হেল্প করলো এমন একটা মানুষকে, এমন একটা রোগে আক্রান্ত মানুষকে, এবং তিনি বলছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভাইকে সাহায্য করবে যে তার ভাইয়ের পাশে দাঁড়ায়। সুবহানাল্লাহ। তারপর তিনি কি বলছেন, আফতুনা মাজুরিনা রাহিমাকুমুল্লাহ তাআলা। তিনি বলছেন অতএব গিভ আস আ ভার্ডিক্ট, তোমার ফতোয়া দাও আমাদেরকে, তুমি আমাদেরকে মানে আমাদেরকে একটা আনসার দেন। ইবনে কাইয়িমকে তিনি বলছেন আল্লাহ যেন আপনার উপর রহম করে। সো তারপর এই বইটা এভাবে করে শুরু হয়, ফাআজাবা শাইখুল ইমামুল আলিমু শাইখুল ইসলামি মুফতিল মুসলিমিনা শামসুদ্দীন আবু আব্দুল্লাহ ইবনে আবি বকর আইয়ুব ইমাম আল মাদ্রাসাতিল জাওজিয়্যাতি রাহিমাহুল্লাহু তাআলা। অতএব এই প্রশ্নের উত্তর দিলেন শাইখুল ইসলাম মুফতিল মুসলিমিন, বলে বলে ওনাকে প্রেজ করছেন যে কে, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ। দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। মানে চিন্তা করে দেখেন, একজন মানুষ সে একটা প্রবলেমে আছে, সে এসে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, সেই কোয়েশ্চেনের আনসারটা হয়ে যায় এই বুক আদ-দাউ ওয়াদ-দাওয়া। এবং সেই জন্য শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি বলেন যে প্রশ্ন করার মধ্যেও ইখলাসের গুরুত্ব কত বেশি সেটা আমরা এখান থেকে শিখতে পারতেছি। অসংখ্য সময় আমাদের কাছে অনেকেই অনেক প্রশ্ন করে, কেন? জাস্ট এমনি করার জন্য প্রশ্ন করে, অথবা কোনো ফিতনার জন্য প্রশ্ন করে, অথবা সেই উত্তরটা জানে তারপরে সে শুধু শুধু প্রশ্নটা করতেছে। আমি কি বুঝাতে পারতেছি বিষয়টা? যেমন কয়দিন আগে আমাকে একজন একটা প্রশ্ন পাঠালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে আমার জন্য অনেক দোয়া করলো, ওস্তাদ হায়াকুমুল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান আহসানাল্লাহু ইলাইক, আপনার মত কি অমুক অমুকের ব্যাপারে, এবং একটা লিস্ট দিছে আমাকে, অমুক 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 অমুক, এদের ব্যাপারে আপনার মত কি, এদের থেকে কি ইলম নেওয়া যাবে নাকি যাবে না? এখন যে আমাকে প্রশ্ন করছে আমি জানি সে আমার চেয়েও অনেক বড় আলেমদের সাথে সে রিলেটেড, আমি জানি যে সে অলরেডি আমার চেয়েও আরো নলেজেবল মানুষদের সাথে তার পরিচয় আছে, তার উঠা বসা আছে, তাদের সাথে চলাফেরা আছে। তার মানে এটা তো এমন কোনো প্রশ্ন না যেটা তার শুধু আমার কাছে আসতে হবে এই উত্তরটা নেওয়ার জন্য, তাই না? তো আমি সময়ের কারণে তাকে উত্তর আর ওরকম আমি রিপ্লাই দেওয়া হয়নি। তো কয়দিন আগে শেখ আবু বকর জাকারিয়া আসলো চট্টগ্রামে এখানে, তো শেখের সাথে আমি ওখানে বসা, তো শেখের সাথে কথা বলতে বলতে বললাম, শেখ আমাকে একজন এরকম প্রশ্ন করতেছে, আপনার অমুক 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 এরকম একটা লিস্ট পাঠাইছে, এরকম 7 জনের ব্যাপারে আপনার মত কি? শেখ বলতেছে ধরো 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 তোমাকে আমি দেখাই, আমাকেও সেম কোয়েশ্চেন পাঠাইছে, এবং শেখ আমাকে বের করে দেখালে এই সেম প্রশ্ন। তার মানে কি আসলে কি এখানে আনসারটা চাচ্ছে? আর আমি তো বললাম দেখেন, শেখকে যদি প্রশ্ন করে তাহলে শেখ তো আমার থেকে কত বড় আলেম, তাহলে আমাকে কেন জিজ্ঞেস করতেছে? এবং শেখকে প্রশ্ন না করলেও আমি জানি সে আমার থেকে আরো বড় আলেমদের সাথে তার পরিচয় আছে, তাহলে প্রশ্ন কেন? জাস্ট এমনি। এটা অনেক ধরনের নিয়ত হতে পারে, আমি কারণ নিয়তকে জাজ করতেছি না, কিন্তু অনেক সময় আমরা জাস্ট প্রশ্ন করার জন্য প্রশ্ন করি। কিন্তু শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে না, একজনের প্রশ্ন করার মধ্যেও যদি ইখলাসটা ঠিক থাকে তাহলে সেই প্রশ্নটা অনেক বড় কারণ হতে পারে আপনারও জান্নাতে যাওয়ার। আচ্ছা ভেবে দেখেন, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ যে বইটা লিখেছে, এটা পৃথিবীতে কেউ নাই যে এই বইটা মানে কোনো আলেম অথবা কোনো দ্বীনের ব্যাপারে সে সিরিয়াস এই বইটার নাম শুনেন। অ্যামেজিং গ্রেট বুক। এবং দেখবেন সামনে শেখ আব্দুর রাজ্জাক আল বাদার আরো কত বেশি এই বইটার ব্যাপারে প্রেজ করছেন। এই বইটা লেখার কারণ হলো এই মানুষটার এই প্রশ্নটা করা, তাই না? তাহলে দেখেন ওনার ইখলাস ঠিক থাকার কারণে উনি আল্লাহর জন্য এই প্রশ্নটা করেছেন, আল্লাহ কিভাবে কবুল করছে, কত শত বছর আগের এই প্রশ্নের উত্তর আজকে আমরা বই হিসাবে দেখেন আমরা আজকে মাজলিসে পড়তেছি। তাহলে গত শত শত বছর ধরে যে এই বই পড়ে পড়ে তার জীবন বদলাচ্ছে, এটার একটা সওয়াব যাচ্ছে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর কাছে, একটা সওয়াব কার কাছে যাচ্ছে? প্রশ্নকারীর কাছে। অতএব ইয়া ইখওয়ান, আপনার প্রশ্ন করার মধ্যেও আপনার ইখলাস ঠিক থাকতে হবে। আপনি যখন প্রশ্নটা খালিস ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ব্যাপারে জানার জন্য সিনসিয়ারলি যখন একটা প্রশ্ন করবেন, সেই প্রশ্নতে সিনসিয়ারিটি যত বেশি থাকবে আপনার সেটার বারাকা তত বেশি হবে। আপনি জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটাকে একসেপ্ট করে ফেলবেন। অতএব প্রত্যেকটা জিনিসে আমাদের কি মেনটেন করতে হবে? আমাদের ইখলাস মেনটেন করতে হবে। এবং আরেকটা বিষয়, আমরা কেন আসলে এই বইটা শুরু করছি? সিএফসি সেন্টারে আমরা তো আরো অনেক বই শুরু করতে পারতাম। আজকে আমাদের সমাজে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে, তাই না?
এবং বিভিন্ন সমস্যার আমরা সমাধান চাচ্ছি, তাই না? কেউ কেউ মনে করছে এই সমাধান সলভ হবে আমাদের ইকোনমিকে ঠিক করে, কেউ মনে করছে এই সমস্যা ঠিক হবে আমাদের এটা ঠিক করে, ওইটা ঠিক করে, ব্যাংকিং সেক্টর ঠিক করে, ডিফেন্স সেক্টর ঠিক করে, অথবা এই মন্ত্রী ঠিক করে, ওই মন্ত্রী ঠিক করে, অথবা পাওয়ারে গিয়ে আমাদের প্রবলেমগুলো সলভ হয়, তাই না? কিন্তু আমরা একটা জায়গা মিস করে ফেলছি, সেটা হচ্ছে আমাদের এই অনেক অসংখ্য যে সমস্যা আমরা পুরো উম্মার মধ্যে আমরা দেখছি, এটার কি একটা বড় কারণ এই না যে এটা আমাদের গুনার প্রভাব? তাহলে আমরা কি আসলে ওখানে জানারও চেষ্টা করছি যে গুনার প্রভাবগুলো কি? ইনশাআল্লাহ সেই দিক থেকে আমাদের যে মডার্ন যে রোগগুলো আমাদের মধ্যে আছে, সব রোগ শুধু ডায়াবেটিস আর ব্লাড প্রেশার না, শুবহাত, শাহওয়াত, হাওয়া, প্রবৃত্তির টান, উইমস এন্ড ডিজায়ার্স, জেনার ইচ্ছা, নারীদের ফিতনা, ফ্রি মিক্সিং এর ফিতনা, মিউজিকের ফিতনা, গীবতের ফিতনা, মানুষের হক মারার ফিতনা, অসংখ্য গুনায় আমরা লিপ্ত আছি, যেটার কারণ আজকে আমাদের মুসলিমদের অধঃপতন। সবচেয়ে বড় যে গুনাহ সেটা হচ্ছে আমরা তো আল্লাহর হক আদায় করছি না, আল্লাহর হক আদায় করার মধ্যে আমরা গাফেল, যার কারণে আমাদের আজকে এই খারাপ অবস্থা, একটা বড় কারণ। অতএব আমরা যখন এই বইগুলো পড়বো, এরকম বইগুলো যখন আমরা পড়বো, তখন এটা আমাদের নিজেদের আত্মশুদ্ধি, আমাদের নিজেদের সেলফ রেকটিফিকেশন, সেলফ পিউরিফিকেশন হিসেবে কাজ করবে। এটা আমাদেরকে প্রকৃতভাবে আল্লাহর বান্দা হতে সাহায্য করবে। অতএব শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফেজাহুল্লাহ তিনি বলছেন, প্রত্যেক মুসলিম যেন এই বইটাকে কি হিসাবে নেয়? একটা ফোর্ট্রেস হিসাবে নেয়, একটা ফোর্ট্রেস মানে একটা প্রোটেকশন হিসাবে নেয়। সে যেন এই বইকে ইউজ করে, এখানে যে কথাগুলো আছে, এই ভ্যালুয়েবল যে কথাগুলো ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ শেয়ার করেছেন কোরআন এবং সুন্নাহ থেকে, সে যেন এগুলোকে কাজে লাগায়। কেন? যেন সে তার নিজেকে সেফ গার্ড করতে পারে বিভিন্ন হার্ম থেকে। এবং শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজুল্লাহ তিনি তার এই এক্সপ্লেনেশনের মধ্যে, এই বইয়ের তিনি এনকারেজ করছেন প্রত্যেক মুসলিমকে এবং প্রত্যেক লিসনারকে এবং প্রত্যেক তালিবুল ইলমকে কি করতে, এই বই থেকে যেই বেনিফিটস আপনারা পাবেন সেটা যেন আপনারা শেয়ার করেন। সো শেখ আব্দুর রাজ্জাক আল বাদারের সেই কথার উপর আমি আমল করছি, ইনশাআল্লাহ আপনারা আমার এই কথার উপর আমল করবেন। আজকে আপনারা নিয়ত করেন, এই ক্লাস থেকে আপনারা হতে পারে কোনো একটা বেনিফিট আপনারা পাবেন, সেই বেনিফিট আপনারা কোথাও লিখে রাখবেন, সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। শুধু শুধু অন্যের কথা নিয়ে ব্যস্ত হয়ে টাইম ওয়েস্ট না করে আমরা এমন কিছুতে টাইম স্পেন্ড করি যেটা আমাদের জন্য পরজীবনে কাজে আসবে। আপনি এখানে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে হতে পারে বেনিফিশিয়াল কিছু একটা শিখবেন, সেটা আপনি স্প্রেড করেন, সেটা আপনি শেয়ার করেন। শেখ আব্দুর রাজ্জাক আল বাদার সেই দিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছে। আপনি অনেকভাবে এটা করতে পারেন। আপনি হতে পারে আপনি নিজে লিখতে পারেন যে আমি আজকে দার্সে এই বিষয়টা পড়েছি, এই জিনিসটা আমি নতুন শিখেছি, এটা একটা জিনিস হতে পারে। আপনার কাছে যদি বইটা থাকে, আপনি বইয়ের কোনো একটা প্যাসেজ নিয়ে আপনি ফেসবুকে অথবা কোথাও শেয়ার করতে পারেন। অথবা আমাদের যখন এই রেকর্ডিংটা দেওয়া হবে, আমাদের এসব রেকর্ডিং এর কোনো কপিরাইট নেই, সো আপনারা এই রেকর্ডিংগুলো থেকে ক্লিপস নিয়ে আপনারা শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কোন নিয়তে? আপনি অনেক বেশি ভিউজ পাবেন, আপনি অনেক বেশি লাইকস পাবেন, সেই নিয়তে না, কিন্তু এই নিয়তে যে আমি একটা ভালো কথা মানুষের কাছে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। So this is something that is very important. তো এটা ছিল আমার একটা ইন্ট্রোডাকশন বিইذনিল্লাহ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার স্টুডেন্ট ইবনে কাইয়িম, এবং উনিও শেখুল ইসলাম, ওনাকেও অনেক স্কলারসরা বলেন যে উনিও এটা ডিজার্ভ করেন এই টাইটেলটা, লাইক হিজ টিচার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। এবং দেখেন একটা টিচারের প্রভাব তার ছাত্রের উপর কত বেশি। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ কার স্টুডেন্ট? ইবনে তাইমিয়া। ইবনে কাসির কার স্টুডেন্ট? ইবনে তাইমিয়া। সুবহানাল্লাহ। সো শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এবার এই যে প্রশ্নটা যে করলেন, প্রশ্নটা কি ছিল? লোকটা কি প্রশ্ন করেছে? কে বলতে পারবে আমাকে সুন্দর করে? প্রশ্নটা কি ছিল আপনি বলুন। ওই লোকটা, একটা লোক ইবনে কাইয়িমকে একটা প্রশ্ন করেছিল, সেটা কি? বলেন জোরে বলেন। সে এমন একটা রোগে আক্রান্ত যে রোগ থেকে সে কোনোভাবে বাঁচতে পারছে না এবং সে জানে সে ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব তিনি কোরআন সুন্নাহর আলোকে একটা উত্তর চাচ্ছে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে, যেটার মাধ্যমে তিনি বাঁচতে পারবেন। এবার ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি শুরু করছেন। তিনি বলছেন প্রথমে, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক অসুখের জন্য চিকিৎসা আছে, প্রত্যেক অসুখের জন্য চিকিৎসা আছে। তিনি বলছেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, প্রত্যেক রোগের জন্য কি আছে? চিকিৎসা। তারপর তিনি বলছেন আম্মা বা'দু, অতএব আমি তিনি শুরু করছেন
فقد ثبت في صحيح البخاري من حديث أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال ما أنزل الله داء إلا أنزل له شفاء. ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ ওনাকে যখন এই প্রশ্নটা করা হলো তিনি শুরু করছেন উত্তর দিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখেন কি সুন্দর উত্তর শুরু হচ্ছে ক্বাল আল্লাহ ক্বাল রাসূল। দেখেন সালাফদের মানহাজ কিছু শুরুই করছে হাদিস দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীতে হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফা। আল্লাহ এমন কোন রোগ নাজিল করে নাই যেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা নাজিল করেন। وفي صحيح مسلم من حديث جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم لكل داء دواء। প্রত্যেক রোগের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক রোগের জন্য চিকিৎসা আছে। فإذا أصاب دواء الداء برأ بإذن الله। যখন তাকে তার চিকিৎসাটা দেওয়া হয় সেই রোগের চিকিৎসা দেওয়া হয় তখন আল্লাহর অনুমতিতে আল্লাহর পারমিশনে তার থেকে রোগটা মুক্ত করা হয়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফি মুসনাদিল ইমাম আহমদ মিন হাদিসি উসামা ইবনে শারীক عن النبي صلى الله عليه وسلم قال إن الله لم ينزل داء إلا أنزل له شفاء। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন রোগ নাজিল করেন যেটার জন্য তিনি শিফা দেননি। আলিমাহু মান আলিমা, যে জানে সে জানে, ওয়া জাহিলাহু মান জাহিলা, এবং যে জানে না সে জানে না। ফি ওয়া ফি লাফযি, এবং আরেকটা রিওয়ায়াতে এসেছে ইন্নাল্লাহা লাম ইয়াদা দাআন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো অসুখ দেন নাই ইল্লা ওয়াদা লাহু শিফাআন, এক্সেপ্ট এটার জন্য একটা চিকিৎসা দেওয়া হয়েছে। আও দাওয়াআন, অথবা এটার জন্য কোনো একটা ওষুধ দিয়েছেন। ইল্লা দাআন ওয়াহিদা, একটা রোগ ছাড়া। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুয়া, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ সেটা কি? ক্বাল আল হারাম, তিনি বললেন আল হারাম। ক্বালা তিরমিযী হাযা হাদীসুন সহিহ। একটা অসুখ ছাড়া সেটা কি? বৃদ্ধতা, ওল্ড এজ, বয়স যখন হয়ে যায় একটা মানুষ একদম ওল্ড হয়ে, যেটা লাস্ট এইজে ওল্ড এজের যেটা, সেটা ইভেন্চুয়ালি একটা মানুষ মারা যাবে। ঠিক আছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা ছাড়া অন্য সব রোগের চিকিৎসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যেন আমরা এই জিনিসটা বুঝি। শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি এই পার্টটাকে, যে আমি তখন আপনার সামনে যেটা পড়লাম, এই যে ইবনে কাইয়িমকে যে প্রশ্নটা করা হলো যে আমি একটা রোগে আক্রান্ত, আমাকে এটা চিকিৎসা দেন, এবার ইবনে কাইয়িম শুরু করলেন চিকিৎসার কথা বলে না, আগে শুরু করলেন কি বলে? এইটা স্টাবলিশ করে যে প্রত্যেক চিকিৎসার রোগ আছে। সো শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি এই পার্টটাকে এক্সপ্লেন করে তিনি বলছেন যে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই যে সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিম, মুসনাদ আহমদ, এই সব জায়গা থেকে যে হাদিসগুলো আনছেন সেই প্রত্যেকটা হাদিসে এটাই বারবার সাব্যস্ত হচ্ছে যে প্রত্যেকটা রোগের জন্য চিকিৎসা আছে। এবং যখন একটা মানুষ আমার কাছে একটা রোগ নিয়ে আসলো এবং যখন হতাশ হয়ে থাকে, এই হতাশটা কেন হয়? একটা মানুষ যখন রোগী হয়ে যায় তখন সেটা যখন চিকিৎসা নিতে আসে এবং চিকিৎসা নিতে এসে সে যখন হতাশ হয়ে থাকে, এটার মানে কি? এটার মানে হচ্ছে তার মনে এটা একটা ধারণা আসে যে আমার এই রোগের মনে হয় কোনো চিকিৎসা নাই, তাই না? সেই জন্য একটা মানুষ কি হয়ে যায়? হতাশ হয়ে যায়। সো শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে ইবনে কাইয়িম এমন কিছু হাদিস দিয়ে শুরু করছেন যেটা এই লোকটাকে আশা দিচ্ছে, হোপ দিচ্ছে যে ভাই দেখো তোমার এমন কোনো, কারণ সে প্রশ্নে কি বলতেছে যে আমি এমন একটা রোগে আক্রান্ত যে আমি অনেক রাস্তা নিছি, কোনোভাবে আমি এটাতে সুস্থ হইতে পারতেছি না। ডাজ ইট মেক সেন্স? এখন বুঝতেছি সবাই? তাহলে কি সুন্দর দেখেন বিষয়টা, যে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ উত্তরটা দেওয়াই শুরু করছে আশার হাদিস দিয়ে। উনি এমন কিছু হাদিস ন্যারেট করছেন, এমন কিছু হাদিস বলছেন যে হাদিসগুলো ওনাকে কি দিচ্ছে? আশা, হোপ দিচ্ছে। ধরেন একজন মানুষ, আমাদের সমাজে এখন কি হয়, আমাদের সমাজে এখন অনেক সময় একটা মানুষ যখন অসুস্থ হয় ডাক্তারের কাছে যখন যায়,
ওর চিকিৎসা হোক বা না হোক, ডাক্তারের ভালো ব্যবহার, ডাক্তারের ওকে একটু আশা দেওয়ার মতো কিছু কথাই ওকে কি করে দেয়, ওর অর্ধেক রোগ সুস্থ করে দেয়। তাই না? যেমন এটা ইফতেখার ভাই আমার সাথে রিলেট করতে পারবে অনেক বেশি, বাংলাদেশের ওষুধের এফেক্ট বেশি হয় না। তো যখন সৌদি আরবে অনেক সময় যাই আমরা একসাথে, তখন অনেক সময় অনেকের একটু প্যারাসিটামল লাগে, অথবা একটু গ্যাস্ট্রিকের ওষুধ লাগে, অথবা কোনো চুলকানি হলে ওটা একটা মলম লাগে। তা একজন এরকম বলতেছে যে এখানের ওষুধ এত ভালো, ওষুধ কিনলে প্যাকেটটা হাতে নিলেই অর্ধেক চিকিৎসা শুরু হয়ে যায়। আসলে চিকিৎসাটা কোথায়? মনে। ও যখন চিন্তা করতেছে আমি সৌদি আরবের গ্যাস্ট্রিকের ওষুধ খাইতেছি, ওর এমনি অর্ধেক সুস্থ হয়ে যেতেছে। তো দেখেন ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ কি সুন্দর করে তিনি কি করছেন, প্রথমে তিনি এমন কিছু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি ন্যারেট করছেন যেগুলো এই মানুষটাকে, যে হতাশ, যে কষ্টের মধ্যে সে আছে, সেটা থেকে তাকে আশা দিচ্ছে যে আল্লাহ প্রত্যেক রোগের জন্য চিকিৎসা রেখেছে, তুমি কেন এত চিন্তা করতেছো, তোমার এত চিন্তা কিসের? সুবহানাল্লাহ। তারপর ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন, তিনি বলছেন দাওয়াউল আই আস-সুআল, জাহেলিয়াতের চিকিৎসা হচ্ছে প্রশ্ন করা। সুবহানাল্লাহ। ইবনে কাইয়িম এই কথাগুলো বলে তারপরেই তিনি একটা বড় একটা রোগ নিয়ে তিনি কথা বলা শুরু করছেন, একটা বড় একটা রোগ তিনি অ্যাড্রেস করা শুরু করছেন। সেটা কি? জাহালাতের রোগ, অজ্ঞতা, ইগনোরেন্স। তিনি কি বলছেন? ওয়াহাযা ইয়াউম্মু আদওয়াআল কলবি ওয়ার রূহি ওয়াল বাদানি, এবং এই রোগটা মানে এটা এমন একটা রোগ যেটা যেটা কিসের উপর প্রভাব পড়ে? আমাদের কলবের উপর, আমাদের রূহ উপর, আমাদের শরীরের উপর। ওয়া আদওয়াতিহা, এবং এবং এটার রেমেডি কি, এদের চিকিৎসা কি? وقد جعل النبي صلى الله عليه وسلم الجهل داء, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞতাকে, জাহেলিয়াতকে একটা রোগ হিসেবে সাব্যস্ত করেছেন। وجعل دواءه سؤال العلماء, এবং তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোগের চিকিৎসাকে বলেছেন উলামাদেরকে, আলেমদেরকে প্রশ্ন করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আমি যখনই বলছি একটা রোগের কথা, এটা ন্যাচারালি আমাদের আগে মাথায় চলে আসবে কি জানেন? এই রোগ মনে হয় কোনো ডায়াবেটিস, কোনো ব্লাড প্রেশার, কোনো হার্টের রোগ, হ্যাঁ, কোনো ফিজিক্যাল বডির কোনো রোগ। অথচ ইবনে কাইয়িম প্রথমেই বললেন প্রত্যেক রোগের চিকিৎসা আছে। তারপর ফার্স্ট যে রোগ তিনি অ্যাড্রেস করা শুরু করছেন সেটা হচ্ছে কি? জাহেলিয়াতের রোগ। এবং তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতকে একটা রোগ বলে সাব্যস্ত করেছেন, এবং এই রোগের চিকিৎসাকে তিনি বলেছেন হচ্ছে আলেমদেরকে প্রশ্ন করা। তারপর তিনি একটি লম্বা হাদিস ন্যারেট করছেন ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ। আবু দাউদের একটি হাদিস তিনি ন্যারেট করছেন, জাবির বিন আব্দুল্লাহ ক্বালা, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি অর্থটা বলছি, হাদিসটা অনেক লম্বা, যে আমরা একদল মানুষ, আমরা একটা গ্রুপ, আমরা একটা সফরে গিয়েছি যেখানের মধ্যে আমাদের একটা সঙ্গীর, একজন সাহাবীর কি হয়েছিল, তার একটা ইনজুরি হয়েছিল, এবং তার মাথায় একটা ইনজুরি হয়। তখন ওই সাহাবী কি করে? মাথায় ব্যান্ডেজ পরে, তাই না? তারপরে হাদিসে বলা হচ্ছে যে এই সাহাবীর রাতের বেলা ওয়েট ড্রিম হয়, স্বপ্ন দোষ হয়। স্বপ্ন দোষ হওয়ার কারণে এখন ওনার তো গোসল করতে হবে। তখন উনি উঠে অন্য সাহাবীদেরকে বলে, তোমরা কি জানো আমার জন্য কি কোনো এরকম কোনো রুখসা, এরকম কোনো কনসেশন আছে, কোনো ছাড় আছে যে আমি গোসল না করলে হবে? সাহাবীরা বলছে না, তুমি তায়াম্মুম করতে পারবে না, পানি আছে, তোমার গোসল করতে হবে। তখন উনি কি করে? গোসল করে। যখন গোসল করে ওনার ওই ইনজুরির মধ্যে পানিটা যে লাগে এবং উনি মারা যায়, ওই সাহাবী মারা যায়। তখন কি বলতেছে? ফালাম্মা কাদিমনা আলা রাসূলিল্লাহি আলা রাসূলিল্লাহ উখবিরা বিযালিক, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আমরা এই বিষয়টা ওনাকে জানাই। ফাকাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কাতালুহু, তারা ওকে মেরে ফেলেছে, কাতালাহুমুল্লাহ, আল্লাহ যেন ওদেরকে মেরে ফেলে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা ওকে মেরে ফেলছো, সোজা কথা। তো
তোমরা ওকে মেরে ফেলছো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আলা সাআলু ইযা লাম ইয়ালামু, তোমরা কেন প্রশ্ন করো নাই যদি তোমরা না জানো? হোয়াই ডিডন্ট ইউ আস্ক, তোমরা কেন প্রশ্ন করো নাই তোমরা যদি না জেনে থাকো? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্নামা শিফাউল আই আস-সুআল, নিশ্চয়ই জাহালিয়াতের সুস্থতা হচ্ছে প্রশ্ন করা। এবং তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে সে কি করতে পারতেন, সে নরমালি সে তায়াম্মুম করতে পারতেন, অথবা সে তার সে মাথায় ব্যান্ডেজ দিতে পারতেন এবং ওইটার উপর মাসাই করতে পারতেন, অথবা তায়াম্মুম করতে পারতেন, অনেক কিছু করতে পারতেন, কিন্তু তার গোসল করার দরকার ছিল। কিন্তু এই প্রশ্নটা করলেই হইতো, তোমরা প্রশ্ন করনি। তো এই হাদিসের মধ্যে ফাআখবারা আন্নাল জাহলা দাউন, এই হাদিস থেকে আমরা জানতে পারছি যে জাহেলিয়াত একটা রোগ। এবং আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কবে নিজেদেরকে এই রোগের চিকিৎসার জন্য আমরা চিন্তিত হয়েছি? জাহেলিয়াতের উপর জাহেলিয়াত আমরা ডুবে আছি। ওয়াল্লাহি এমনও মানুষ আছে, এমনও মুসলিম আছে আজকের দিন পর্যন্ত সে জানে না যে কেবলামুখী হয়ে নামাজ পড়তে হয়। সে মনে করে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হয়, এই জন্য সে অন্য দেশে গিয়েও সে পশ্চিমমুখী হয়ে নামাজ পড়ে, যদিও তার ওই দেশের জন্য কেবলা পশ্চিমমুখী না। আমি কি বুঝাতে পারতেছি বিষয়টা? এমনও মুসলিম আছে আমাদের সমাজে যারা এটা জানে না যে সালাত পড়তে হবে কেবলামুখী হয়ে। বাঙালিদের জন্য কেবলামুখী হচ্ছে পশ্চিম, কিন্তু পৃথিবীর সবার জন্য তার কেবলা পশ্চিম না, জানে না, সে মুসলিম। তাহলে এই রোগের চিকিৎসা আমরা কবে করব? আমরা এই রোগের চিকিৎসা? এই রোগ নিয়ে আমরা সিরিয়াস কবে হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোগকে, এই না জানাটাকে কি বলেছেন? একটা রোগ হিসেবে সাব্যস্ত করেছেন। এবং যে রোগের চিকিৎসা হচ্ছে কি? প্রশ্ন করা আলেম ওলামাদেরকে। এবং এখান থেকে এটাও বোঝায় যে যারা যোগ্য না, দ্য ডেঞ্জার অফ আনকোয়ালিফাইড রুলিংস, যারা যোগ্য না তারা যখন প্রশ্নের উত্তর দেয়, যারা যোগ্য না তারা যখন প্রশ্নের উত্তর দেয়, তখন সমাজের মধ্যে ফিতনা ফাসাদ দেওয়া আরো বেশি শুরু হয়। আজকাল অনেকে আছে 2-3টা ইউটিউব ভিডিও দেখে, কিছু কথাবার্তা দেখে তারা নিজেদেরকে মনে করে ফেলে তারা মুফতি, তারা মনে করে ফেলে তারা কোনো একটা রুলিং দিতে পারবে, অথচ তারা জানে না এখানে আরো অনেক এক্সটার্নাল ফ্যাক্টরস আছে। আমি আপনাদেরকে যেমন একটা এক্সাম্পল দিই। একটা ডাক্তারের কাছে একবার একজন মহিলা গেছে। সেই মহিলা গিয়ে বলতেছে যে আমার মুখে তো অনেক দাগ উঠে, এই দাগগুলোর চিকিৎসা কি? আপনার কাছে কোনো ওষুধ আছে? তখন ওই ডাক্তার বলতেছে যে হ্যাঁ, এটার একটা ওষুধ আছে, কিন্তু তার আগে একটা প্রশ্ন, আপনি কি আগামী 6 মাসের মধ্যে কনসিভ করার প্ল্যান করতেছেন? আপনি কি আগামী 6 মাসের মধ্যে বাচ্চা নেওয়ার কোনো পরিকল্পনা আছে? তখন ওই মহিলা বলতেছে এভাবে তো চিন্তা করি নাই, ওরকম তো প্ল্যান আছে বা নাই এরকম কোনো কিছু না। তখন ওই ডাক্তার বলতেছে শুনেন, এই যে আপনার এই মুখে যে দাগগুলো হচ্ছে, এটার জন্য আমি আপনাকে যে ওষুধটা দিব, এই ওষুধটার একটা সাইড এফেক্ট হচ্ছে যে কনসিভে এটা এফেক্ট করবে, আপনার কনসিভ হওয়াতে এটা একটা বাধা হিসেবে কাজ করবে। অতএব আপনার আগামী 6 মাসে যদি এরকম কনসিভ করার কোনো প্ল্যান না থাকে, আমি আপনাকে ওষুধটা দিতে পারবো। আর যদি কনসিভ করার প্ল্যান থাকে তাহলে সব বাদ। ওই ডাক্তার এভাবে করে বলছে সব বাদ, আপনি ওইটাতে মনোযোগ দেন যে আপনার একটা বাচ্চা নেওয়া আপনার টার্গেট। এসব মুখের দাগটাগ এগুলো নিয়ে আপনার চিন্তা করার কিছু। আমি এই কথাটা কেন বলছি? এখন এই মহিলা ধরেন তার মুখের দাগের জন্য এই ওষুধটা নিল। এখন সে তো আর ডাক্তার না, সে বাসায় গিয়ে এটা ইউজ করা শুরু করতেছে। এখন তার মুখে দাগ চলে গেল। এবার আরেকটা মহিলা আসলো, তাকে বললো কি রে আপা, আপনার মুখে তো আমি অনেক দাগ দেখছিলাম, কোথায় গেল দাগগুলো? তো সেই আপা বলতেছে যে ও আমি তো এই মলমটা ইউজ করি, এটা ইউজ করাতে দাগগুলো চলে গেছে, আর আমি এই ট্যাবলেটগুলো খাইছি, এটাতে আমার এই দাগ চলে গেছে। তাহলে দেখি আপা আমাকে দেন তো। এখন সে ধরেন এটা দেওয়া শুরু করলো, কিন্তু এই মহিলার 6 মাসের মধ্যে কনসিভ করার প্ল্যান। ক্ষতি হয়ে গেল না? ক্ষতি হয়ে গেল। কিন্তু তাহলে দোষটা কোথায় ছিল? ও ডাক্তার না, কিন্তু ও মাইন্ডসেটে ওষুধ দেওয়া শুরু। আমাদের সমাজে এটা অনেক বেশি হয়, কিছু হইলেই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া দেয়, কিছু হইলেই গিয়ে একটা গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া দেয়, অথচ সে জানে না সে হতে পারে তার শরীরে অন্য কোনো রোগ আছে যেটা ডাক্তার জানে যে এই ওষুধটা খাইলে তাকে এফেক্ট করবে। আমরা কিন্তু এটা অনেক বেশি করি। সেম কাজটা আমরা আমাদের ইসলামেও করি।
আমি একটা প্রশ্ন করেছি একটা শেখকে, আমি সেটার ফতোয়া পাইছি, আমার উসুলুল ফিকের কোনো জ্ঞান নাই, আমার ফুরুউল ফিকহিয়ার আমার কোনো জ্ঞান নাই, আমার কোরআনের তাফসিরের কোনো জ্ঞান নাই, আমার হাদিসের কোনো জ্ঞান নাই, আমি নাসিখ মানসুখ আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, আমি ওলামাদের আকওয়ালের ব্যাপারে আমি কিছু জানি না। আমি একটা প্রশ্ন করছি, ওটার উত্তর পাইছি, এবার আরেকজন এসে আমাকে প্রশ্নটা করছে, আমি চিন্তা করছি আমাকে যদি উত্তর দিছে ওকে উত্তর দিবে, আমি আনসার দিয়ে দিলাম, শেষ। ও চোখ বুঝতেছে না, ওর জন্য হইতে পারে অন্য কোনো একটা রুখসাত আছে, অথবা ওর জন্য হইতে পারে অন্য একটা কোনো এক্সটার্নাল ফ্যাক্টর যেটার জন্য ওর জন্য জায়েজ হবে না। আমি বুঝাতে পারছি আপনাদেরকে বিষয়টা? তাহলে এই জিনিসটা মানুষ বুঝেন, এটা অনেক বড় একটা রোগ, এটা অনেক বড় একটা রোগ। সো প্রথমে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ প্রথম একটা রোগের ব্যাপারে বলল, সেটা কি? জাহেলিয়াত। এবং তিনি বললেন জাহেলিয়াতের চিকিৎসা হচ্ছে কি? প্রশ্ন করা। তার আগে তিনি কি বললেন? যে প্রত্যেক রোগের চিকিৎসা আছে, এটা আমাদের বুঝতে হবে। এইবার তিনি একটা চিকিৎসা নিয়ে কথা শুরু করলেন, সেটা কি? আল কোরআনু শিফা, কোরআন হচ্ছে চিকিৎসা। সুবহানাল্লাহ, কোরআন হচ্ছে চিকিৎসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে গিয়ে আল্লাহ বলছেন হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা। কোরআন হচ্ছে হিদায়াহ, হুদা গাইডেন্স, এবং শিফা চিকিৎসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কোরআনের মধ্যে বলছেন, এটা ইবনে কাইয়িম এনেছেন, তিনি বলছেন, আল্লাহ আরো বলছেন কোরআনের মধ্যে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। সুবহানাল্লাহ। এই কোরআন যারা মুমিন, যারা বিলিভার্স, তাদের জন্য কি? তাদের জন্য হিদায়াত, তাদের জন্য সুস্থতা, হিলিং। আল্লাহ আরো বলছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি যেটার মধ্যে আছে কি? সুস্থতা এবং মার্সি টু দ্য বিলিভার্স, হিলিং এটার মধ্যে, শিফা চিকিৎসা। এবং ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়া মিন, এই যে এখানে আয়াতের মধ্যে বলা হচ্ছে না ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, এই যে এখানে মিন, তিনি বলছেন ওয়া মিন হুনা, এবং মিন এখানের মধ্যে লি বায়ানিল জিনসি লা লিতাবঈদ। সামটাইমস মিন দিয়ে বোঝানো হয় কিছুটা। যদি আমি বলি যে মিন হুনা, এখান থেকে, তার মানে হচ্ছে এখান থেকে কিছুটা বোঝানো হচ্ছে। আবার সামটাইমস মিন দিয়ে বোঝানো হয় হচ্ছে ওই পুরো জিনিসটাকে। তাহলে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে মিনাল কোরআন দিয়ে বোঝানো হচ্ছে যে পুরো কোরআনটাই হচ্ছে আমাদের জন্য চিকিৎসা, পুরো কোরআনটা হচ্ছে আমাদের জন্য চিকিৎসা। ফাইনাল কোরআন কুল্লুহু শিফা, তিনি বলছেন নিশ্চয়ই এই কোরআন পুরোটাই হচ্ছে আমাদের জন্য শিফা। কামা ক্বালা ফিল আয়াতিল মুতাকাদ্দিমা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরের আয়াতগুলোতে আল্লাহ মেনশন করছেন ফাহুয়া শিফাউন লিল কুলুব। অতএব এই কোরআন আমাদের কলবের জন্য চিকিৎসা। কিসা থেকে? মিন দাইল জাহল, জাহেলিয়াত থেকে চিকিৎসা, ওয়া শাক, এবং শুবহাত, সন্দেহ থেকে চিকিৎসা, ওয়ার রাইব, এবং আনসার্টেনিটি, বিভিন্ন জিনিস থেকে এই কোরআন আমাদের জন্য চিকিৎসা। ফালাম ইউনজিলিল্লাহু সুবহানাহু মিনাস সামাই শিফাআন কাত্তুন أعم ولا أنفع ولا أعظم ولا أشجع في إزالة الداء من القرآن। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে এমন কোন চিকিৎসা পাঠায় নাই এই কোরআনের মতো, যেটা সকল জিনিসের চিকিৎসা, সকল রোগের চিকিৎসা হচ্ছে এই কোরআন। সুবহানাল্লাহ। অথচ কয়জন আমরা এই কোরআনকে চিকিৎসা হিসেবে দেখি? এইবার এই যে কোরআন যে একটা চিকিৎসা, এটার কথা তিনি ডিসকাস করতে গিয়ে একটা হাদিস তিনি মেনশন করছেন, যেখানে একদল সাহাবী কি করেন? একটা সফরে যান এবং তারা একটা গোত্রের পাশে দিয়ে যান, যেখানে সেই গোত্রের মানুষদেরকে বলেন যে আমাদেরকে একটু তোমরা আপ্যায়ন করো। তারা ওদেরকে পরোয়া করে না। এবার ওই গোত্রের যে লিডার, তাকে একটা মানে একটা ইনসেক্ট অথবা এরকম কোনো কিছু বিচ্ছু তাকে কি করে? স্টিং করে, কামড় দেয়, এবং ওই বিষে তার শরীরে ক্ষতি হওয়া শুরু হয়। তারা এটার জন্য কোনো চিকিৎসা পায় না। তখন তারা ওই সাহাবীদের কাছে যায়, ওই সাহাবীদের কাছে যে বলে যে তোমাদের কাছে কি এটার কোনো ওয়ে আছে
চিকিৎসা আছে? বলে আছে, কিন্তু তোমরা তো আমাদের আপ্যায়ন করো নাই। একটা ট্রানজাকশন করে যে তোমরা আমাকে এটা দিতে হবে যদি আমি চিকিৎসা করে দিতে পারি। তখন তারা রাজি হয়। তখন সে সাহাবী কি করেন? সে সাহাবী জাস্ট পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং সেই লোকটা সুস্থ হয়ে যায়। এবং তারপর তাদেরকে একটা কি দেওয়া হয়, একটা পশু দেওয়া হয় রিওয়ার্ড হিসাবে। তখন সাহাবীরা বলেন যে আসো আমরা এটা ভাগ করি। তখন একজন সাহাবী বলেন যে না, এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে জানাবো, এটার ব্যাপারে জানবো, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই বিষয়টা জানানো হয়। যখন এই বিষয়টা জানানো হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি কিভাবে জানো এটা রোকেয়া? তখন বলে তুমি যেটা করেছো ঠিক করেছো, এবং তোমরা এটা ভাগ করে নাও, এবং তোমাদের ভাগের মধ্যে আমার জন্য কিছু শেয়ার হয়। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে কি, যে সূরাতুল ফাতিহা, কোরআন তো শিফা, এবং সূরাতুল ফাতিহা অনেক বড় একটা শিফা, অনেক বড় একটা চিকিৎসা আমাদের জন্য। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন ফাকাদ আথরা হাযা দাওয়াউ, এই চিকিৎসাটা, এই ওষুধটা, মানে এই চিকিৎসাটা মানে কি, কোরআন অনেক বড় একটা চিকিৎসা হিসেবে কাজ করছে ফি হাযা দাই, এই রোগের জন্য, ওয়া আযালাহু, এবং এটাকে সরাই ফেলার জন্য, হাত্তা কান লাম তাকুন, অ্যাজ ইফ তিনি এমন ভাবে সুস্থ হয়েছিলেন অ্যাজ ইফ তার কিছুই হয় নাই। এটা কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? সূরাতুল ফাতিহা দিয়ে। ফাহুয়া আসহালু দাওয়াইন ওয়া আইসারুহু, এবং এটা সবচেয়ে সহজ চিকিৎসা। আসহাল, সবচেয়ে সহজ চিকিৎসা এবং সবচেয়ে সিম্পল চিকিৎসা। ওয়ালাউ আহসানাল আবদু তাদাওয়িয়া বিল ফাতিহা, এবং যদি একটা বান্দা সূরা ফাতিহা দিয়ে চিকিৎসাটাকে সুন্দর করে এটাকে ইউজ করতে, এটাকে কাজে লাগাইতো, লা রাআ, তাহলে তারা দেখতো, লাহা, এই সূরা ফাতিহা দিয়ে চিকিৎসাটা, তাসীরান আজীবান ফিশ শিফা, অদ্ভুত অদ্ভুত মানে এফেক্টস দেখতো এই সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা করার। এবং তিনি বলছেন যে আমি একটা সময়, আমি মক্কার মধ্যে লম্বা সময় ছিলাম, এবং আমার আশেপাশে কোনো ডাক্তার ছিল না, আমার আশেপাশে কোনো ওষুধ ছিল না, অতএব আমি নিজেকে বারবার চিকিৎসা করেছি সূরাতুল ফাতিহা দিয়ে, এবং আমি অনেকজনকে সূরাতুল ফাতিহা প্রেসক্রাইব করেছি, এবং তারা আজীব, মানে এখানে আজীবান মানে হচ্ছে ওই আজীব না, ভালো না আরে কি আজীব, এটা এরকম না, মানে হচ্ছে অবাক করার মতো, অবাক করার মতো শকিং রেজাল্টস। সুবহানাল্লাহ। সো ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এখানের মধ্যে সূরা ফাতিহার যে গ্রেট কি, যে মানে গ্রেট এফেক্ট, এটার ব্যাপারে তিনি বলছেন। এবং এই কথা বলতে গিয়ে শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে অথচ আজকে আমরা এমন একটা দিনে আসছি যেখানে আপনি যদি কোনো অসুখ নিয়ে আসেন, কোনো সমস্যা নিয়ে আসেন, যে কোনো ধরনের অসুখ, আপনার ফিজিক্যালও কোনো অসুখ, আপনার হাতে ব্যথা, পায়ে ব্যথা, অথবা আপনাকে জিনে আছর করছে, অথবা আপনি জিনের কোনো একটা প্রবলেমে পড়ছেন, অথবা ব্ল্যাক ম্যাজিকের কোনো একটা ইস্যুতে পড়ছেন, অথবা নজরের কোনো একটা ইস্যুতে পড়ছেন, কোনো কিছুতে পড়ছেন। এখন আমি যদি আপনাকে বলি আসেন আমি আপনাকে রুকিয়া করাই দিব, তখন সে বলবে যে কি দিয়ে রুকিয়া করবেন? যদি আমি বলি যে আমি সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করব, আজকের সমাজে মানুষ বলে ধর, বলবে না এটা কি কোনো রুকিয়া হইল? এই যে কয়েকদিন আগেই মনে হয় এখানে আমাকে একজন এসে প্রশ্ন করতেছে যে একটা তালিবুল ইলমের দিনে কয় ঘন্টা রুকিয়া নিয়ে পড়াশোনার জন্য ইনভেস্ট করা উচিত? আমি বললাম মানে এইভাবে তো কখনো, এরকম প্রশ্ন তো কোনোদিন আমাদের কোনো শেখদেরকে এরকম কখনো আমি দেখি নাই, এটা কেমন প্রশ্ন? মনে করতেছি যে রুকিয়া করাটা আলাদা একটা পুরো বড় একটা সায়েন্স, এবং এটা আলাদা একটা উলুম, যেভাবে হাদিস পড়ি, যেভাবে কোরআন পড়ি, যেভাবে তাফসীর পড়ি, যেভাবে ফিকহ পড়ি, এভাবে আলাদা একটা সাবজেক্ট রুকিয়া নিয়ে আমার পড়াশোনা করতে হবে। অথচ গ্রেটেস্ট রুকিয়া হচ্ছে কোরআন তিলাওয়াত করা, কোরআন দিয়ে রুকিয়া করা, এবং সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করা। মানে এর থেকে বড় যদি হইতো তাহলে সাহাবীরা আরো অনেকভাবে করতো। আপনি আমার কাছে যদি এখন রুকিয়া করতে আসেন, আমি যদি এখন আপনার রুকিয়া করি শুধু সূরা ফাতিহা পড়ে, আপনি বলেন ধুর এটা কি রুকিয়া করে?
আরেকজন রাকির কাছে যান, সে যদি প্রথমে সূরা ফাতিহা পড়বে, তারপর সূরা বাকারার একটা দুটো আয়াত পড়বে, তারপর 10 পৃষ্ঠা পরে গিয়ে আরেকটা আয়াত পড়বে, তারপর একটু সুলাইমান আলাইহিস সালামের একটা আয়াত পড়বে, তারপর জিনের আয়াত পড়বে, তারপর একটু সেহেরের আয়াত পড়বে, ওখানে কি সেহের 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 এরকম বলবে, তারপর আবার ওখানে গিয়ে একটা আয়াত পড়বে, তারপর আবার একটু আবার পিছনে এসে আবার একটা, আমরা ওরে বাবা এই মানুষ তো ভাই বহুত বড় রাখি। এবং আছে এরকম রাখিও আছে আমাদের সমাজে, যারা এইভাবে করে তারা মনে করে যে তাদের রোকেয়া মনে হয় অনেক বেশি এফেক্টিভ, কারণ সে এই কাজ করে। শুরু করে প্রথমে এখান থেকে 2টা আয়াত পড়বে, তারপর ওই পৃষ্ঠাতে 2টা আয়াত পড়বে, তারপর আবার একটু পিছনে যাবে, তারপর সামনে পিছে সামনে পিছে সামনে পিছে করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আজীব আজীব মানুষের অদ্ভুত অদ্ভুত কাজ। এবং ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, কিন্তু আমাদের এই বিষয়টা, আমাদের এই বিষয়টাতে একটু মনোযোগ দিতে হবে, আমাদের এই বিষয়টাতে একটু বুঝতে হবে। সেটা কি? তিনি বলছেন যে এই যে আমরা যে জিকিরগুলো করছি, অথবা যে দোয়াগুলো পড়ছি, অথবা এই যে কোরআনের আয়াতগুলো পড়ছি আমাদের চিকিৎসার জন্য, আমাদের রোকিয়া করার জন্য, কোনো সন্দেহ নেই যে এগুলোর মধ্যে অ্যাবসলিউট সুস্থতা আছে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও আমরা এটার এফেক্ট অনেকে হইতে পারে পাইতেছি না, যার কারণে আমরা এটাকে সন্দেহ করা শুরু করি। যেমন ধরেন, ও বলতে পারে, একজন বলতে পারে যে আরে আপনি কি সূরা ফাতিহা পড়েন শুধু, আমি তো সূরা ফাতিহা দিয়ে রোকিয়া করতে আমি কোনো এফেক্ট পাইনি, কিন্তু আমি ওইভাবে করে আমি এফেক্ট পাইছি। এর মানে এই না যে সূরা ফাতিহার এফেক্ট কম, অথবা আপনার ওই টেকনিকের এফেক্ট বেশি। আপনি যখন কোরআন দিয়ে রোকিয়া করছেন তখন আরো অনেকগুলো ফ্যাক্টরস আছে যেগুলোর কারণে আপনার এই রোকিয়ার এফেক্ট আপনাকে হেল্প করতেছে না। আমি কি বুঝতে পারছি বিষয়টা? তিনি বলছেন হতে পারে যে রিসাইট করছে, যে রোকেয়াটা করছে তার ঈমান দুর্বল, যে রোকেয়া করছে তার ঈমান দুর্বল, তার এই বিষয়টার উপর যে আমি কোরআন তেলাওয়াত করলে, আমি সূরা ফাতিহা করলে, তাহলে ভেবে দেখেন ওই সাহাবী সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে, রোকেয়া করেছে, ওই লোকের সুস্থতা হয়ে গেছে 20 থেকে। আমরা সূরা ফাতিহা পড়তে পড়তে মুখের ফেনা বের করে ফেললাম, আমাদের কিছু হয় না। পার্থক্যটা তাহলে কোন জায়গায়? পার্থক্যটা কি সূরা ফাতিহা কি একই? উনি যে সূরা ফাতিহা পড়ছে আমরা সে সূরা ফাতিহা পড়ছি না, তাহলে পার্থক্যটা কোন জায়গায়? এই পার্থক্যটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন আমি আপনাকে অনেক ধারালো একটা ছুরি দিলাম, অনেক ধারালো একটা ছুরি আপনার হাতে একটা দিলাম, আর 9 মাসের 1 বছর একটা বাচ্চার হাতে দিলাম। আপনি ওই ধারালো ছুরিটা দিয়ে শশাকে যেভাবে কাটতে পারবেন, ওই 1 বছরের বাচ্চা কি ওই ছুরিটা দিয়ে ওই শশাকে কাটতে পারবে? তাহলে দোষ কি ছুরির মধ্যে, নাকি ছুরিটা যার হাতে তার মধ্যে? যার হাতে তার মধ্যে। এটাই ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলতে চাচ্ছেন যে এখানে অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে। আপনি হতে পারে কোরআন দিয়ে রোকিয়া করছেন, আপনি কোরআন দিয়ে চিকিৎসা পেতে যাচ্ছেন, কিন্তু আপনি সেটা কোনো রেজাল্ট পাচ্ছেন না। কেন? কারণ হতে পারে যে মানুষটার উপর রোকিয়া করা হচ্ছে, অথবা যে রোকিয়া করছে তার ঈমানের দুর্বলতা আছে। হতে পারে যে রোকিয়া, যে রোগী তার বডি এখনো প্রস্তুত না, অনেকগুলো ফ্যাক্টরসের কারণে। অথবা হইতে পারে তার বডিতে এমন কোনো একটা বিষয় আছে, এমন কোনো একটা ফ্যাক্টর আছে, অথবা তার জীবনে এমন কোনো একটা কাজ সে করে যার কারণে তাকে এই চিকিৎসা থেকে বাধা দেওয়া হচ্ছে, সে এটার এফেক্ট পাচ্ছে না। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ বলি। একজনের ধরেন ডায়াবেটিসের সমস্যা, তাহলে ডাক্তার এখন তাকে ওষুধ দিচ্ছে যে তুমি এই ওষুধ খাইলে তোমার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে। তাহলে সে ওষুধও খাচ্ছে, এদিক দিয়ে আরেক চামচ দিয়ে সে সেমাই খাইতেছে। তাহলে এই যে তার সেমাই খাওয়ার কারণে তার ওই ডায়াবেটিসের ওষুধটার এফেক্ট কমে যাচ্ছে না, তো দোষ কি বেচারা ওষুধের নাকি সেমাইয়ের? তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমরা যখন রোকিয়া করতে যাচ্ছি, আমরা যখন এরকম শিফা চাচ্ছি কোরআন থেকে, আমাদের বুঝতে হবে এবং এই বিশ্বাস, এই ঈমান, এই আকীদা রাখতে হবে যে এই কোরআনের মধ্যে সকল জিনিসের শিফা। এবং আমি যেটা বললাম না, অনেকেই আছে আমার কাছে অনেকেই প্রশ্ন করে, আমার মনে হয় আইন, আমাকে মনে হয় কারোর নজর লাগছে, আমার মনে হয় হাসাদ হয়েছে, আমার মনে হয় জিনের আসর হয়েছে। তা আমি বলি আপনি সূরা বাকারা, আপনি সূরা ফাতিহা পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়েন, আপনি সূরা বাকারা পড়েন। ওমা মানতে রাজি না।
বলে না না না, তাহলে আপনি মনে হয় পারেন না রুকিয়া, আমাকে আরো ভালো কোনো প্রফেশনাল রাকির নাম্বার দেন, এরকম বলে। সুবহানাল্লাহ। তাহলে তার যে এই বিশ্বাসটা, এই বিশ্বাসের কারণেই তার ওই রোকেয়ার এফেক্ট হবে না। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে এই বিষয়টা? এবং শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ তিনি এই বিষয়টা বুঝাতে গিয়ে তিনি আরো বললেন যে সবচেয়ে বেস্ট হচ্ছে একজন রোগীর জন্য নিজেকে নিজে রোকেয়া করা। সেলফ রোকেয়া করা হচ্ছে মোস্ট এফেক্টিভ, ইউজিং সূরা বাকারা, সূরা ফাতিহা অথবা এনি আদার আজকার যেগুলো আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মধ্যে আমাদের যে আছে সেগুলো করা। এবং তিনি বলছেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, এটা একটা বড় চিকিৎসা। এবং লাস্টলি শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ একটা জিনিস নিয়ে সাবধান করেছেন এই বইয়ের এক্সপ্লেনেশন, এই চ্যাপ্টারে তিনি লাস্টলি একটা কথা বলে তিনি সাবধান করে তিনি তার সেশনটা শেষ করেছেন। তিনি কি বলছেন? and I warn against professionalizing রোকেয়া, রোকেয়াকে পেশা হিসাবে নাও। শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ তিনি বলছেন, এটা শেখ আব্দুর রাজ্জাক, এটা কনটেক্সট একটু বোঝার চেষ্টা করেন। শেখ আব্দুর রাজ্জাক আল বদর প্রথমে কি বলছেন আমি এটা বলবো, তারপর আমি একটু এক্সপ্লেন করবো। তিনি বলছেন যে আমি মানুষকে সাবধান করছি এরকম মানুষ থেকে যারা রোকেয়া করাকে নিজের পেশা হিসাবে নিয়েছে, এটাকেই প্রফেশন করে ফেলেছে। এবং তিনি বলছেন যে এখন অনেক মানুষ আছে যারা কি রোকেয়া সেন্টার খুলে বসে, ক্লিনিক খুলে বসে, যেভাবে ডাক্তাররা চেম্বার খুলে বসে এবং রোগীরা গিয়ে চিকিৎসা নেয়, সেম ভাবে রোকেয়া করার কিছু চেম্বার খুলে বসা হয়েছে যেখানে মানুষ গিয়ে রোকেয়া করে। তখন তিনি বলছেন যে এটা অনেক বেশি ফিতনা করছে এবং এটা আগের সালাফদের মধ্যে প্রমাণিত না, কোনো সালাফদের থেকে এটা পাওয়া যায় না যে কোনো সালাফরা কখনো করেছে। তো আমাদের সমাজেও এরকম আছে, আমাদের সমাজে এরকম আছে। এখন আমি কি আসলে তাহলে এই কথাটা বলে শেখ আব্দুর রাজ্জাক আল বদর উনি ওনার কনটেক্সটে বলেছেন, উনি ওনার কথা বলেছেন। এখন আমার এখানে একটা কমেন্ট, সেটা হচ্ছে কি, প্রত্যেক রাগী প্রথমে এটা বুঝতে হবে আমাদের দেশে রোকেয়ার নামে প্রচন্ড মানে ভণ্ডামি যেটাকে বলে, দুই নাম্বারি মানে বাটপারি করা হয়। এবং অনেকেই আছে তারা আসলে ম্যাজিক করে, সেহের করে ইন দ্য নেম অফ রোকেয়া। এবং মার্কেটে এটাই বেশি, মার্কেটে এটাই বেশি। তাহলে নিঃসন্দেহে আমাদের এটা নিয়ে আমাদের অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, এটার বিরুদ্ধে আমাদের অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। রাইট রোকেয়া কাকে বলে এটা নিয়ে আমাদের মানুষকে আরো বেশি অ্যাওয়্যার করতে হবে। শারঈ রোকেয়া যেটা সঠিক রোকেয়া এটা মানুষকে শিখাতে হবে, যদি পারি আমরা কাউকে করব। এবং শেখ আব্দুর রাজ্জাক আল বদর তিনি বলছেন যে এটা সালাফদের প্র্যাকটিস ছিল না যে এটাকে এভাবে প্রফেশন হিসেবে নেওয়া, মানে রোকেয়াটাই আমার প্রফেশন, আমার মানে আমার ব্রেড অ্যান্ড বাটার, আমার জীবিকার জন্যই আমি রোকেয়া করি, আমি রাখি। তিনি বলছেন এটা সালাফদের মধ্যে কখনো প্রমাণিত না, কোনো সালাফ কখনো এরকম করেন। তো এই মুহূর্তে আমি তো এমন কিছু রাকি আছে আমাদের সমাজে যারা আমাদের ধারণার, যারা কোরআন সুন্নাহকে ফলো করে, যারা আমাদের শেখদেরকে সম্মান করে, যারা আমাদের মানহাজের, এবং তারা রোকেয়াও করে। তো অনেক সময় আমি এরকম তাদের সাথে কথা বলেছি, কেউ কেউ আমাকে এরকম একটা ওপিনিয়ন দিয়েছে, এরকম একটা কথা বলেছে যে ভাই দেখেন আমরা যদি এখন রোকেয়া করা বন্ধ করে দেই তাহলে ওই যে যারা রোকেয়ার নামে দুই নাম্বারই করতেছে তারা আরো বেশি সাহস পাবে, অথবা তাদের দুই নাম্বারই আরো বাড়বে। তো সেই জায়গায় আমরা একটা অবস্টেকেল এবং হকটা পৌঁছানোর জন্য আমরা আমাদের এই রোকেয়া সার্ভিসটা আমরা কন্টিনিউ করছি। আমি এখানে কোনো কমেন্ট করব না, বিকজ আমি এরকম কোনো বড় আলেম না। শেখ আব্দুর রাজ্জাক আল বদরের একটা ওপিনিয়ন এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আমি আমাদের যেসব ভাইরা রোকেয়া করেন অথবা রোকেয়াটাকে প্রফেশন হিসেবে নিয়েছেন এবং তারা প্রফেশনাল রাকি, আমি তাদের কাছে অ্যাডভাইস করব আপনারা প্রত্যেকজন আমাদের যারা নাম করা জানা যেসব শয়ুখরা আছে, বড় আলেমরা আছে, তাদের সাথে একবার হলেও আপনি গিয়ে আপনি নিজে পরামর্শ করে তাদের থেকে আপনি ফতোয়া নিয়ে আপনি যেন এটা করেন। আপনি নিজেকে নিজে ফতোয়া দিয়েন না, এটাই আমার আহ্বান থাকবে। প্রত্যেক আমাদের ধরনের যেসব রাকিরা আছে যারা প্রপার ভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী তারা রোকেয়া করছেন এবং তারা এটা একটা সার্ভিস হিসেবে দিচ্ছেন এবং মানুষ থেকে কিছু টাকা নিচ্ছেন, আমি এটা নিয়ে কোনো কমেন্ট করছি না। অল আই উইল সে ইজ, কারণ শেখ বিন বাজদেরও ফতোয়া আছে যে রোকেয়ার জন্য কি চার্জ করা যাবে, বলছে হ্যাঁ যাবে, এবং এই হাদিসকেই কোট করছে। আলা কুল্লি হাল আমি এটাই নাসিহা করব প্রত্যেক এমন ভাইদেরকে যে আপনারা আমাদের শেখদের কাছে যান, আমাদের শেখদের কাছে গিয়ে আপনার পারপাস
আপনি কিভাবে রোকেয়া করেন, আপনি কি করেন, আপনার পুরো বিষয়টা আপনি তাদের কাছে খুলে বলেন এবং তাদের থেকে আপনি একটা স্পষ্ট ফতোয়া নিয়ে আপনি যেন আপনার জীবনকে আগান। আপনি যেন এমন কেউ না হন যে আপনি আপনার নিজেকে নিজে ফতোয়া দিয়ে আপনি একটা কাজ করে যাচ্ছেন এবং অসংখ্য আলেম ওলেমারা একটা জিনিস নিষেধ করে যাচ্ছে, আপনি সেটাকে পরোয়াই করতেছেন না, কারণ এটা আপনাকে হার্ম করছে অথবা আপনার কোনো একটা সিদ্ধান্তকে হার্ম করতেছে। অ্যাজ লং এজ আপনি কোনো একটা আলেমকে বলে বুঝে জেনে বুঝে আপনার কাজটা করছেন, আপনি আল্লাহর সামনে ক্লিয়ার। মনে রাখবেন, এটা বিষয়টা শুধু টাকার বিষয় না অথবা একটু টাকা কামাবো ওইটা বিষয় না, বিষয়টা হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ানোর। যখন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি এই কাজটা কেন করছো, এই কাজটা তো জায়েজ না, তোমার কাছে যে আলেমদের অ্যাক্সেস ছিল তারা কি তোমাকে নিষেধ করে নাই এটা জায়েজ না, তুমি তারপরও কেন করছো? তুমি কি নিজেকে নিজে ফতোয়া দিছো? তুমি কি আলেম? যদি না হয়ে থাকো তাহলে তুমি আলেমদেরকে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন এটার উপর কেন আমল করো না? ইবনে কাইয়্যিম এটা বলছে যে না জানাটা কি একটা রোগ এবং এটা চিকিৎসা কি জিজ্ঞেস করো। অতএব আমি আহ্বান করবো এটাই, যারা আমার এই ভিডিওটা দেখবে ইন দ্য ফিউচার অথবা এই বিষয়টা নিয়ে আমার থেকে যদি এটা কখনো শুনে, তাহলে তাদের কাছে এই নসিহাটা পৌঁছায় যে আপনারা আমাদের গ্রহণযোগ্য আলেমদের কাছে গিয়ে এটা পরামর্শ করুন, জানুন এবং তারপর আপনি আপনার কাজ আগায় যান ইনশাআল্লাহ। কারণ তাদের একটা কথাও ফেলে দেওয়ার মতো কথা না যে আমরা যদি রোকেয়া করা বন্ধ করে দিই, যেটা সঠিকভাবে যেটা করা কোরআন সুন্নাহ থেকে আমরা যেটা শিখেছি, এবং আমি এরকম অনেকজনকে চিনি যারা প্রপার ভাবেই করে, কোনো আউফাও কাজকর্ম করে না, সুন্দর করেই তারা রোকেয়া করে, তাদের রোকেয়া হচ্ছে তারা গেলেই তারা কোরআন রিসাইট করে, তারা সুন্দর করে রোকেয়া করে দেয়, ঠিক আছে, কোরআন রিসাইট করে, কোরআন হাদিস থেকে যে অথেন্টিক দোয়া আছে সেগুলোই তারা পড়ে। সো খারাপ কিছু না, কিন্তু তারপরে আপনার কাছে যাতে একটা ফতোয়া থাকে আপনি কেন করছেন এটা, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকু। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি এটা আমার থেকে এবং শয়তান থেকে, and Allah is messenger is free from it, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা নেক্সট ক্লাসে শুরু করব দোয়া, আরেকটা চিকিৎসা। এই দোয়া নিয়ে আমরা ইবনে কাইয়্যিমের যে ডিসকাশন সেটা আমরা শুরু করব বিইذনিল্লাহ আগামী মাসের তৃতীয় জুমায়। এগেন আল্লাহ, আমি যদি কোনো কিছু ভুল বলি এগেন ইটস ফ্রম মি এন্ড শয়তান, Allah is messenger is free from it. সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।